লিয়া আবুদুনের তাফসির হলো লিয়া আরিফুন, আরাফা ইয়া আরিফু। যারা আরবি জানেন এরা বুঝবেন, আরাফা শব্দের অর্থ চেনা জানা, মাজি সিয়া। সৃষ্টিকর্তা যে একজন আছে একটা বুঝার জন্য লিয়া আবুদুনের তাফসিরে এনেছেন লিয়া আরিফুন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক আমাদের কেন সৃষ্টি করেছেন? শুধুমাত্র ইবাদত করার জন্য। কিসের জন্য বাবাজিরা? ইবাদত করার জন্য। আপনারা একটু সাউন্ড দিবেন, আপনারা যদি সাউন্ড না দেন তাহলে আমি আলোচনা করে একটু শান্তি পাবো না, বুঝলেন না? কষ্ট হলে একটু সাউন্ড দিবেন, কেমন? তো আল্লাহ বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। আবার মুফাসসিরিনে ইকরাম এখান থেকে আরেকটা প্রশ্ন বাইর করছেন, ইবাদত কতদিন করব? ইবাদত কতদিন করব? সেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরা হিজরের 99 আয়াতের মধ্যে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। প্রশ্ন ছিল ইবাদত কতদিন করব? আল্লাহ উত্তরে বলেন মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। আমাদের মাঝে অনেকে বলে নামাজ এখন পড়ব না, রোজা এখন রাখবো না, কারণ আমার বয়স কম, এখনো 30 বছর, যখন 50-60 বছর হব, বৃদ্ধ হব, তখন আমি নামাজ পড়ব, তখন আমি রোজা রাখব। এরকম বলে কিনা বাবাজিরা? বলে। আরে বাবা, আমার প্রশ্ন হচ্ছে আপনি 1 সেকেন্ড বাঁচবেন কিনা কোনো গ্যারান্টি আছে? আছে? গ্যারান্টি আছে? নাই। তা আপনি কেমনে বলেন আমি বৃদ্ধ হলে রোজা রাখবো, বৃদ্ধ হলে নামাজ পড়ব? আল্লাহ ওই সমস্ত মুসলিম ভাইদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। এখান থেকে মুফাসসিরিনে ইকরাম আরেকটা প্রশ্ন বাইর করেছেন, সেটা হচ্ছে আমরা কি মরে যাব? সেই ক্ষেত্রে আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে যত নফস রয়েছে, যত রূহ রয়েছে, যত আত্মা রয়েছে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, করতে হবে, করতে হবে। কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আচ্ছা, এখান থেকে আরেকটা প্রশ্ন বাইরে হলো, ঠিক আছে হুজুর, মৃত্যু আছে এটা আমি বুঝলাম, তো মৃত্যু থেকে যদি আমি পালিয়ে বেড়াই, সেই পালায়ন আমার কাজে আসবে কিনা?